ছোলার ডালের রেসিপি অনেকেই অনেকভাবে করে, কিন্তু আমি কিভাবে করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। গরম গরম ফুলকো লুচির সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে। নিরামিষ ছোলার ডালের রেসিপি কিভাবে বানাবেন সেটা এই রেসিপিটা দেখলে একদম ভালো মতো বুঝে যাবেন। বেশিক্ষণ সময় লাগে না, আর বেশি ঝকমারি রান্নাও নয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমার রেসিপি নিরামিষ ছোলার ডাল। যে কোনো শনি মঙ্গলবার দিন বা এখন শ্রাবণ মাস চলছে, প্রায় মোটামুটি সকলেই আপনারা ভেজ খাচ্ছেন, প্রত্যেক দিনই মোটামুটি নিরামিষ রান্না হচ্ছে। তো আপনারা যে কোনো দিন এটা তৈরি করে নিতে পারেন। ব্রেকফাস্টে বা রাত্রের ডিনারে এটা কিন্তু তৈরি করা যায়। তার জন্য প্রথমেই আমি এখানে 600 গ্রাম ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে কিন্তু আমি সেদ্ধ করে নেব। আর একইভাবে আপনারাও কিন্তু 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাতে কিন্তু ছোলার ডালটা খুব ইজিলি সেদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দেব, আর প্রেশার কুকারে আমি এটাকে সেদ্ধ করছি। বেশিক্ষণ না, প্রায় 3 থেকে 4টে সিটি দিয়ে দিলে কিন্তু একদম ইজিলি তৈরি হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে রাখবো। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে আমি কিছুক্ষণ এটাকে বয়েল হতে দিচ্ছি। আর দেখুন আমাদের ছোলার ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, জলটাও কিন্তু শুকিয়ে গেছে। দেখুন একদম নরম হয়ে গেছে, ডাল একদম সুসেদ্ধ। আপনাদের দেখিয়ে দিই, একটা ডাল আপনাদের যদি আমি ভেঙে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। ভীষণই গরম, দেখানো যাচ্ছে না, এই যে একদম কিন্তু নরম। ডাল সেদ্ধ হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন, বাট সাদা তেলেই কিন্তু এই রান্নাটা বেশি টেস্টি হবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেবো, সাদা জিরে, 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি ফোড়নটাকে ভাজতে দিয়েছি, আর এদিকে কিন্তু ডালটাকে আমি হাতার পিছন সাইডটা দিয়ে ভালো করে এইভাবে স্ম্যাশ করে নিচ্ছি। এতে করে টেস্টটা কিন্তু বেশি আসে। আর একটু পরিমাণে জল আমি অ্যাড করে দিলাম, কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। আর এইভাবে হাতার যে ব্যাক সাইডটা আছে এটা দিয়ে কিন্তু আমাদের ঘেঁটে দিতে হবে। আর এই ডালটা কিন্তু বেশ ঘন ঘন হয়, এটা কিন্তু পাতলা ডাল হয় না, আলু পড়ে না যেহেতু, একদম ঘন ডাল হয়। এদিকে ফোড়নটা ভাজা হয়ে গেছে, আর দিয়ে দিলাম এর মধ্যে কুচিয়ে রাখা ছোট ছোট করে নারকেল কিন্তু এই রান্নাটা অবশ্যই দেবেন। সাথে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে কিশমিশ। এবার সমস্তটা একসাথে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। সব একই সাথেই ভেজে নিচ্ছি। বেশ সুন্দর একটা নারকেল থেকে গন্ধ বেরিয়েছে। আপনারা চাইলে এর মধ্যে কাজুও অ্যাড করতে পারেন, কাজুটা ছিল না, শুধু কিশমিশ দিয়ে আমি এই রান্নাটা করলাম। খেতে কিন্তু দারুণ হয় জাস্ট। এবার সেদ্ধ করে নেওয়া ছোলার ডালটা ঢেলে দিলাম। ডালটা যখন সেদ্ধ করেছিলাম আমি কিন্তু ডালগুলো বেশ গোটা গোটা ছিল, আর একদম নরম হয়ে যায়নি, ভেঙেও যায়নি। কিন্তু তারপরে হাতার ব্যাক সাইডটা দিয়ে আমি কিন্তু বেশ স্ম্যাশ করে দিলাম। করে দিয়ে তারপরে অল্প প্রেশার কুকার ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। ধুয়ে এবার এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু এটা বেশ ঘন হয়ে যায়, আর একদম এটা ঝোল ঝোল থাকে না, বেশ ভালো লাগে লুচির সাথে খেতে। আর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, যাতে এর টেস্টটা ব্যালেন্সে আসে। যেহেতু নিরামিষ, চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে। চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে, ছোলার ডাল যেহেতু একটু ঠান্ডা হলেই অনেকটা ঘন হয়ে যায়, তাই এর মধ্যেই আপনাদের নামিয়ে নিতে হবে। আর আমি এরকম গরম গরম অবস্থায় থাকতেই আমি বাড়িতে সার্ভ করে দিলাম। আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। আর দেখবেন ঠান্ডা হয়ে গেলে এর পারফেক্ট টেক্সচারটা এমনিই চলে আসবে। তাহলে এবার গরম গরম পরিবেশন করুন, একদম নিরামিষ ছোলার ডাল, সাথে থাকবে গরম গরম লুচি। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের রান্নার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক অন্তত করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রান্নার ব্লগে। আজকের মতো টাটা।